যখনই নারীরা তাদের অধিকার নিয়ে সামনে আসে তখনই ধর্মের ব্যাপারটাও সামনে চলে আসে, যে ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না, শরিয়া আইনের সাথে যায় না। আমাদের রাষ্ট্র তো আসলে শরিয়া আইন অনুযায়ী চলছে না। সেই প্রশ্নটা যখন আসার কথা, যদি আসেই, তাহলে আরও অন্যান্য সেক্টর নিয়েও কিন্তু সেই প্রশ্নটা সামনে আসবে। সেটা না এসে শুধুমাত্র নারীর অধিকারের প্রশ্ন আসলেই সেই যুক্তিগুলো কেন আসে, যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে শরিয়া শব্দটার আসলে নানানভাবে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা আছে, কিন্তু আমরা দেখব যে হচ্ছে শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই না, আমরা দেখব হচ্ছে বিএনপি বেশ কয়েকটি দলের সাথে, ইসলামী দলের সাথে বসেছে, সেখানে নারীর ইস্যু ছাড়াও অন্যান্য ইস্যুতেও বিএনপির মতো মেজর একটা দল তারা কিন্তু বলেছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস শরিয়া তার বিরুদ্ধে তারা সরাসরি সাংঘর্ষিক তারা কিছু করবে না। তার মানে হচ্ছে জায়গাটা দুইটা, একটা হচ্ছে সাংঘর্ষিক হওয়া আর আরেকটা হচ্ছে যে শরীয়তের মানে স্কলাররা যেটা বলে ডিরেক্টলি তাদের সুপারিশ, দুইটা কিন্তু আলাদা জায়গা। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন একটা ঐক্যবদ্ধতা আমি বলবো, অথবা হচ্ছে যে একরকম মানুষের মধ্যে ঐক্যমত্য আছে যে হয়তো সর্বক্ষেত্রে আমরা স্কলারদের মতামত মানতে পারবো না, কিন্তু ডিরেক্টলি শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট হোক, ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হোক, সেটা আসলে অনেকেই চায় না। যেমন আমরা বিএনপির যে বক্তব্য সেখানে আমরা দেখি। এবং আমার কাছে মনে হয় যে আপনি বিএনপির বক্তব্য টানছেন, তো বিএনপির বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমাদের সাথে নীলুফার চৌধুরী মনি আছে, না, ওনার আমি কাছে আমি আমরা যে ব্যাখ্যা কারণে এই চাইবো। প্রশ্নটা করলাম। কিন্তু বিএনপি থেকে কিন্তু এই কমিশন একদম বাতিল করে দেয়া হোক এবং আন্দোলনে যাওয়া, সেটা কিন্তু হয়নি। সেই জায়গা থেকে যে এই রকম একটা মুখোমুখি অবস্থান কেন আসলে হয়ে যায়? আচ্ছা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রিলিজিয়াস যে জনগোষ্ঠী তাদের আসলে নারী নীতি সংক্রান্ত একটা ভীতি আছে, একটা হিস্ট্রিক্যাল একটা ভীতি আছে। ভীতিটা আমাদের মাথায় রাখতে হবে। ২০০০ সালে আমরা তখন একেবারেই ছোট। ২০০০ সালে হচ্ছে যে ফতোয়া বিরোধী একটা নারীবাদী এবং হচ্ছে এনজিওদের সমন্বয়ে একটা হচ্ছে বড় একটা আন্দোলন হয় এবং ফতোয়াকে নিষিদ্ধ করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে একটা বড় আন্দোলন ঘটে এবং ৬ জন মানুষ নিহত হয় বিবারিয়ায়, এবং হাজার হাজার আপনার আলেম উলামা এবং হচ্ছে ধর্মপ্রাণ মানুষকে কিন্তু গ্রেফতার করা হয়। এবং ২০১১ সালে আবার নারী কমিশনের কথা আসে। এর আগে হচ্ছে আমি বিশদে আলোচনায় যাচ্ছি না। ২০০৭ সালেও কিন্তু নারী কমিশন বা নারী সংস্কার আইন নিয়ে কিছু হইচই হয়েছিল। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার নারী আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, এবং তখনও আমরা দেখব যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তারা কিছু বিষয়ে দ্বিমত জানায়, এবং দ্বিমত জানানোর পরিপ্রেক্ষিতে প্রতিবাদের সময় ৪-৫ জনকে হত্যা করা হয় এবং শত শত মানুষকে গ্রেফতার করা হয়। এবং আমি যেই মাদ্রাসায় পড়েছি, অ্যাকচুয়ালি আমি মালয়েশিয়া যাওয়ার আগে আমি বাংলাদেশে একটি মাদ্রাসায় পড়েছি, সেই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন তিনি সেই আন্দোলনের, মাওলানা ফজলুল কামিনী, তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই আন্দোলনের পর থেকে, দ্বিমত জানানোর পর থেকে তাকে আসলে গৃহবন্দী করে রাখা হয় এবং তার ছেলেকে আপনার উঠিয়ে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়। সুতরাং বাংলাদেশে নারী কমিশনের বা নারী সংস্কার যে আন্দোলন, তার পাশাপাশি হচ্ছে যে একই সাথে ধর্মবিদ্বেষের একটা ব্যাপার চলে আসে। আপনি যদি হচ্ছে এই নারী কমিশনের আপনি উদ্যোগটা দেখেন, এখানে দুটো জিনিসে আমার কাছে মনে হয় যে বড় রকমের আপত্তির সুযোগ আছে। ১ নম্বর আপত্তির জায়গা হচ্ছে, আমরা জানি যে হচ্ছে ২০১৩ সালে পিউ রিসার্চ সেন্টারের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে বাংলাদেশের শতকরা ৮০%-ও বেশি মুসলিম তারা চান যে তাদের রাষ্ট্রে এবং সমাজে তাদের ধর্মের উপস্থিতি থাকুক। কিন্তু আমরা দেখব যে হচ্ছে যে এই যে কমিশন, সেই কমিশনে কিন্তু হচ্ছে রিলিজিয়াস অথবা বৃহত্তর ধর্মীয় জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নাই। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে নেগেটিভভাবে ফ্রেমিং করা। আপনি দেখবেন যে হচ্ছে যে নারী কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বারবার হচ্ছে যে ধর্মকে বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কোনো রকমের জেনারেলাইজড আকারে। হ্যাঁ, আমরা অবশ্যই স্বীকার করি যে যে কোনো মতাদর্শ, যেমন হাসিনার আমলে ব্যাপকভাবে সেকুলারিজম অথবা ন্যাশনালিজমকে হচ্ছে যে জেন্ডার্ড ইসলামোফোবিয়ার জন্য, আপনি যদি হচ্ছে যে নাবিলা ইদ্রিসের যে গুম কমিশনে যিনি আছেন তার স্ট্যাটাসগুলো, তার বক্তব্যগুলো যদি পড়েন, তাহলে দেখবেন যে সেখানে একটা জেন্ডার্ড ইসলামোফোবিয়ার একটা ব্যাপক ঘটনা কিন্তু আমরা জানি। কিন্তু এইগুলোকে না দেখে শুধুমাত্র ধর্মকে সিঙ্গেল আউট করে ধর্মকে জাস্টিস বিরোধী এবং হচ্ছে যে বৈষম্যের কারণ হিসেবে যে উল্লেখ করা, এভাবে হচ্ছে যে আপনি একটা বিশাল জনগোষ্ঠীকে অসভ্য এবং হচ্ছে যে তারা হচ্ছে যে যৌক্তিক না, তারা হচ্ছে যে নারীদের বিরুদ্ধে, এই যে চিত্রটা দাঁড় করানো হয়, এটার সাথে যদি আপনি ২০১১ সালের এবং ২০০১ আচ্ছা, সালের, ঠিক লেট আছে, মি ফিনিশ আমি লেট মি ফিনিশ বুঝতে পেরেছি, লেট মি ফিনিশ জাস্ট 13 সেকেন্ডস। সো এই যে
মানে একটা নেগেটিভ ফ্রেমিং যে করা হয়েছে এর ফলাফল আকারেই কিন্তু আমরা ব্যাপক আকারে বৈষম্য মানে আপনার হচ্ছে রিলিজিয়াস জনগোষ্ঠীর উপর যে আক্রমণ সেই আক্রমণটা আমরা দেখেছি। তার মানে হেফাজতের যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটাকে আপনার একটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে হবে যে তারা এই ইস্যুতে হিউজ পরিমাণ রক্ত দিয়েছে এবং তাদেরকে অনেক বেশি পরিমাণ সাফার করতে হয়েছে এবং এই নারী কমিশন এগুলোকে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে তারা বরং হচ্ছে এর মধ্যে আমি 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 জানি না তারা আমি ইচ্ছায় আসবো, নারী অথবা কমিশনের অনিচ্ছায় রিপোর্ট তারা নিয়ে হচ্ছে যে নারী কমিশনের ইসলামোফোবিয়ার ঘটনা ঘটিয়েছেন কিন্তু